আজকের ভিডিও শুরু করব খুবই সুন্দর তিনটা প্লাস্টিক বক্স দিয়ে। বক্সগুলো খুব সম্ভবত জাপানিজ। এই জিনিসটা মূলত জাহাজের বেসিনের নিচে থাকে, বেসিনের সাথে ফিটিং করা থাকে। আজকের ভিডিওতে জাপানের মাকিতা কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। এটা একটা রেয়ার আইটেম। আপনারা তো কারোর খুব প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাকিউম লাগলে আপনারা মাকিতার এই ভ্যাকিউমটা দেখতে পারেন। এখানে একটা সুপার হেভি ডিউটি ব্যাটারি চার্জার আপনাদেরকে দেখাবো। এটাতে লেখাই আছে হেভি ডিউটি ব্যাটারি চার্জার। আজকের ভিডিওতে ফ্যানের খুবই ভালো একটা কালেকশন আছে। আমি আশা করি আজকের ভিডিও দেখলে আপনার পছন্দের ফ্যানটি আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে একটা জাপানিজ ফ্যান দেখাবো, ইউয়াসা ব্র্যান্ডের একটা ওয়াল ফ্যান আপনাদেরকে দেখাই। মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই আছে। এখানে কনকা কোম্পানির একটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে। এটা একটা খুব সুন্দর কোরিয়ান ফ্যান। এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইউএসএ এবং এই অ্যালুমিনিয়ামের অক্সিজেন সিলিন্ডারটা একেবারে স্পেয়ার। এখানে একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে জাপানিজ 100 ভোল্টের। এখানে দুইটা প্লাস্টিকের মোড়া আমাদের কাছে আছে, মেড হচ্ছে জাপান। আজকের ভিডিওতে কাঠের প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আপনাদেরকে দেখাবো। এখানে জাপানের প্যানাসোনিক ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটা প্যান আমাদের কাছে আছে, ইলেকট্রিক প্যান। এখানে খুবই উন্নত মানের কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে। এগুলো 20 ইঞ্চি সাইজের, জাম্বু কার্টিজ আমরা বলি এটারে। আজকের ভিডিওতে কনভার্টারেরও খুবই ভালো একটা কালেকশন আছে। আপনারা যারা কনভার্টার কিনতে চান তারা ভিডিওর একেবারে শেষের অংশ দেখলে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কনভার্টারটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। অনেক দিন পরে আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পুরো ভিডিওতে কি থাকবে আশা করি আপনারা ভিডিওর প্রথমে দেখিয়ে নিয়েছেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব খুবই সুন্দর তিনটা প্লাস্টিক বক্স দিয়ে। বক্সগুলো খুব সম্ভবত জাপানিজ, কারণ এই যে এখানে যে নেম প্লেটটা আছে, নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। আচ্ছা, সম্ভবত না, এখানে মেড ইন জাপান লেখাই আছে। এই যে নেম প্লেটের একদম নিচে আমি সম্ভবত বলেছিলাম এই জাপানিজ লেখাগুলো দেখে। তো তিনটা বক্সেই আমি আশা করি মেড ইন জাপান লেখা থাকবে। হ্যাঁ, এখানে তিনটা বক্স, এগুলো আবার সেপারেট করে ফেলা যায় এরকম এরপর একটা। এগুলোর নিচে আবার চাকাও লাগানো আছে, মানে আপনারা একেবারে সমান ফ্লোরে হচ্ছে বসিয়ে টেনে মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আর এগুলোর ঢাকনা আছে। এই খুবই সুন্দর কোয়ালিটির বক্স। এই সাইজের হচ্ছে দুইটা, যেটা আপনাদেরকে এখন খুলে দেখালাম। এই সাইজের হচ্ছে দুইটা বক্স। আর নিচেরটা হচ্ছে উচ্চতা একটু বেশি, নিচেরটা একটু বড় সাইজের আর কি। নেম প্লেটটা আমি আরেকবার আপনাদেরকে দেখাই, মেড ইন জাপান লেখা। এটা বিশেষ কোনো কাজের হয়তো প্লাস্টিক বক্স। 70 কেজি, এই 70 কেজি এখানে লেখছে। 70 কেজি ওয়েট হয়তো বা 70 কেজি ওয়েট আসলে এটা বহন করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও তারা লিখছে। খুব বেশি মানে জাপানিজ হইলেও খুব বেশি ভারীতে তা কিন্তু না, হালকা পাতলা জিনিসপত্র রাখতে পারবেন। তো এই তিনটা মিলে একটা সেট আসলে। এই আরেকবার দেখা যাবে, দেখি উপরে রাখ। একটার উপর একটা সুন্দর বসে যায় চাকাওয়ালা। তো এই তিনটা মিলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 2000 টাকায়। ফিক্সড 2000 টাকা হলে নিতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা ফুড ওয়েস্টেজ ক্রাশার। এটার নাম হচ্ছে মিস্টার ক্লিন। এই জিনিসটা মূলত জাহাজের বেসিনের নিচে থাকে, বেসিনের সাথে ফিটিং করা থাকে। এইটার কাজ হচ্ছে খাবার ওয়েস্টেজকে একেবারে ডেস্ট্রয় করে ফেলা, ধ্বংস করে ফেলা। ধরেন খাবারের পরে যেই মাছের কাঁটা বা মুরগির মাংসের হাড্ডি, গরুর মাংসের হাড্ডি ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো হাড়টা এটা একেবারে পাউডার করে ফেলে, মানে কাইন্ড অফ গ্রাইন্ডার। কিন্তু গ্রাইন্ডার হিসাবে এটাকে ইউজ করতে পারবেন না, মানে মশলাপাতির গ্রাইন্ডার না কিন্তু। হ্যাঁ, টুকটাক ছোটোখাটো হাড় কাটাটা গ্রাইন্ড করার জন্য এই মেশিনটা ইউজ করে। এখানে সম্ভবত একটা পানির লাইন থাকে, আর এদিক দিয়ে হচ্ছে ইন হয় কাটা এবং হাড়, আর এদিক দিয়ে পানির সাথে এটা পাউডার হয়ে একেবারে এদিক দিয়ে বের হয়ে যায় ওয়েস্টেজটা, মানে ইয়ে করে ফেলে আর কি। তো এই জিনিস সবচেয়ে বেশি ইউজ হয়েছে রেস্টুরেন্টে। আর ধর ফ্র্যাঙ্কি লেখা আছে এখানে। এটা মেডটা আমি বলতে পারছি না, কিন্তু আমার ধারণা এটা চাইনিজ হবে না, মোটামুটি একটা ভালো দেশের প্রোডাক্ট বলেই মনে হচ্ছে।
এটা মূলত গ্রাইন্ডারের টেকনোলজি। এই পুরোটা হচ্ছে একটা মোটর আর উপরে একটা ক্রাশার আছে, এই আর কি 220 ভোল্ট। এটা আমাদের কাছ থেকে আপনারা 6500 টাকায় নিতে পারবেন। আজকের ভিডিওতে জাপানের মাকিতা কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। এটা একটা রেয়ার আইটেম আপনারা বলতে পারেন, কারণ মাকিতা টুলসের জগতে খুবই বিখ্যাত একটা কোম্পানি, আপনারা অনেকেই জানেন। কিন্তু মাকিতা যে ভ্যাকিউমও বানায় এটা অনেকেরই অজানা। এই যে এখানে মাকিতা লেখা আছে আর মডেল লেখা আছে 490S, এটা হচ্ছে এটার মডেল। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। অথেন্টিক জাপানিজ জিনিস অলওয়েজ 100 ভোল্ট হয়, আপনারা কম বেশি সবাই জানেন। 11 অ্যাম্পিয়ার, 50-60 হার্টজ, 1050 ওয়াটে এই ভ্যাকিউমটা চলবে। মেড ইন চায়নাতে মেড হয়েছে, আর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ভ্যাকিউমটা। যদি আপনারা দেখেন, মাকিতা একটা প্রোডাক্ট বানাইছে মানে আপনি একেবারে চোখ বন্ধ করে ধরে নেবেন যে এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি বা এর চেয়ে প্রিমিয়াম আর ভ্যাকিউম হওয়া পসিবল না। এই যে এখানে হ্যান্ডেল আছে ধরে আলগানোর জন্য, মানে জিনিসটা একেবারে মিলিটারি গ্রেডের মতো একটা জিনিস, এত হেভি একটা জিনিস। এই হচ্ছে এটার পাওয়ার কেবল, খুবই ফ্লেক্সিবল। আপনি এক হাতে ধরে এরকম করে ফেলতে পারবেন, একদম মনে হয় যে পুরো একটা রাবার ধরে আসি। আর কেবলটাও জাপানি, এটার অরিজিনাল পাওয়ার কেবল। এখানে ফুজি লেখা আছে, আর কেবলের মধ্যে মডেল লেখা আছে। সরি, ম্যানুফ্যাকচারিং ইয়ার মনে হয় 2021। কেবলে যেহেতু লেখা আছে, অর্থাৎ এই জিনিসটা এরকমই ম্যানুফ্যাকচারিং ডেটও 2021-22-এর মতোই হবে। একদম লেটেস্ট মডেলের একটা জিনিস। এটার অরিজিনাল পাইপ টাইপ সবই আমাদের কাছে আছে। একটু তলার সেটটা দেখাই দিই। নিচে চাকা আছে, খুব ইজিলি আপনারা এটা মুভ করতে পারবেন। এই যে এটা স্টেইনলেস স্টিল, জং আসবে না কখনো। চুম্বক ধরে কিনা জানি না, হতে পারে MS, বাট স্টেইনলেস স্টিল, জং আসবে না। চাকাগুলো একদম নতুন। সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে, এটা আপনারা দেখেও নিশ্চয়ই গেস করতে পারছেন। তো এই ভ্যাকিউমটা চালাতে গেলে অবশ্যই আপনাদের কাছে মিনিমাম 1500 ওয়াটের একটা কনভার্টার থাকতে হবে। আর যদি কনভার্টার না থাকে তাহলে কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এরকম ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাকিউম কিন্তু খুবই কম পড়ে। এটা হচ্ছে অন অফ সুইচ। হ্যাঁ, তো কারোর খুব প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাকিউম লাগলে আপনারা মাকিতার এই ভ্যাকিউমটা দেখতে পারেন। এখানে একটা সুপার হেভি ডিউটি ব্যাটারি চার্জার আপনাদেরকে দেখাবো। এটাতে লেখাই আছে হেভি ডিউটি ব্যাটারি চার্জার, পাওয়ার ক্রাফট PCB450। এটা মানে এটার মডেল খুব সম্ভবত, এখানে পাওয়ার 450 লেখা আছে। এটা হচ্ছে এটার পাওয়ার ইনপুট কেবল, 220 ভোল্টের এই চার্জারটা। এটা একটা হচ্ছে যেটা নেগেটিভ বা মাইনাস, এটা ডিফল্টভাবে ভিতর থেকে লেগে আসছে। আর 12 ভোল্ট 24 ভোল্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। লালটাতে যদি লাগান তাহলে 12 ভোল্ট পাবেন, আর এই পাশেরটাতে লাগালে আপনারা 24 ভোল্ট পাবেন। আর এটা হচ্ছে একটা টাইমার, এটা আপনারা 30 মিনিট থেকে শুরু করে 180 মিনিট অর্থাৎ 3 ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন। টাইম নিজে নিজে বন্ধ হয়ে গেলে একটা শব্দ করে, একটা বেলের মতো সাউন্ড করে। এই জায়গায় হেভি ডিউটি ব্যাটারি চার্জার লেখা PCB450। আর 12 ভোল্টে আপনারা সর্বোচ্চ 90 এম্পিয়ারে চার্জ দিতে পারবেন, 24 ভোল্টে সর্বোচ্চ 75 এম্পিয়ারে চার্জ দিতে পারবেন। আর স্টার্টিং কারেন্ট এখানে লেখছে 450 12 ভোল্টে, আর 24 ভোল্টে 320 এম্পিয়ার। স্টার্টিং কারেন্টটা হচ্ছে, এখানে একটা অপশন আছে আপনাদেরকে দেখাই, এই যে বুস্টার অনলি, ইউজ ফর ইঞ্জিন স্টার্ট অনলি। অর্থাৎ এটা যদি আপনারা এই জায়গায় দিয়ে নেন তাহলে গাড়ির ব্যাটারি বসে গেলে তখন ইঞ্জিন স্টার্ট করতে পারবেন। খুবই হাই এম্পিয়ার প্রডিউস করবে তখন, 450 এম্পিয়ারের মতো। আর গাড়ির ইঞ্জিন স্টার্ট করার জন্য অনেক বেশি এম্পিয়ারে লাগে। আর এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে অফ, আর এখানে দিলে হচ্ছে ফাস্ট চার্জিং হবে, 1-এ দিলে নর্মাল চার্জিং, 2-এ মিডিয়াম, আর 3-এ হচ্ছে ম্যাক্সিমাম। অনেকগুলো মুড আছে, এখানে আপনারা অ্যাম্পিয়ার মিটার পেয়ে যাবেন। আর এখানে একটা ফিউজ আছে, এই যে ফিউজটা খুব মানে বেশি যদি স্পার্ক হয় পজিটিভ নেগেটিভে তখন হয়তো ফিউজটা কেটে যাবে। আর জিনিসটার ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ। এইদিকে হচ্ছে 2 দিকে ঘোরার মতো ব্যবস্থা আছে। একটু একদিকে কাট করো, এই দিকটা দেখেন, এই দিকটা আপনারা দেখতে পারেন যথেষ্ট ফ্রেশ আছে আমার মতে। পিছনের সাইড, এই হচ্ছে পিছনের সাইড। আর এটার পিছনে একটা নেম প্লেট আছে যেটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। মডেল হচ্ছে
পিভিসি 450, মেইন ভোল্টেজ 220 থেকে 240, ফ্রিকোয়েন্সি 50-60। তারপরে হচ্ছে চার্জ ভোল্টেজ 12 ভোল্ট এবং 24 ভোল্ট, দুই ধরনের ভোল্টেজ আছে। ইনপুট পাওয়ার 12-24 ভোল্ট, আর কিলোওয়াট লিখছে 2 কিলোওয়াট পর্যন্ত এটা সর্বোচ্চ করবে, ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর এটার সাইজ লেখা আছে, সেন্টিমিটারে লেখা আছে, ইঞ্চিতে লেখা থাকলে আপনারা সহজে বুঝতেন। 62 সেন্টিমিটার বাই 41.5 বাই 34 সেন্টিমিটার। এটা ওজন লেখা আছে 25 কেজি, যদিও এটা 20 কেজির চেয়ে কিছু বেশি ওজনে আমরা স্কেলে মেপেছি। এই 5 কেজি ওজন কম হওয়ার কারণ আপনাদেরকে দেখাই দেই। 5 কেজি ওজন কম হওয়ার কারণ এটার সাথে অনেকগুলো কেবল আমরা পাই নাই, মানে ভিতরেও দুইটা কেবল আছে। ওইখান থেকে সম্ভবত গাড়ির স্টার্টিং ওই যে কেবল যেটা, ওটা সম্ভবত এটা এখানের ভিতরে ছিল, ওটা পাওয়া যায়নি। এই হচ্ছে নেগেটিভ কেবল। আর ওইটা নে, আর এটার সাথে এই যে এই কেবলটা আসছে, এটা এখানে থাকবে। এটা আপনারা এটা থেকে বা এটা থেকে 12 ভোল্ট 24 ভোল্ট করে নিতে পারবেন। তো এই গুড কন্ডিশনের হেভি ডিউটি চার্জারটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার দামটাও বলে দিই, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 16,000 টাকায় এই চার্জারটা। আজকের ভিডিওতে ফ্যানের খুবই ভালো একটা কালেকশন আছে। আমি আশা করি আজকের ভিডিও দেখলে আপনার পছন্দের ফ্যানটি আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে একটা জাপানিজ ফ্যান দেখাবো, ইউয়াসা ব্র্যান্ডের। এটা 100 ভোল্টের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান, বিল্ড কোয়ালিটিও খুবই ভালো, আপনাদের পছন্দ হবে। ইউয়াসা ব্যাটারির জগতে একটা বিখ্যাত কোম্পানি, তবে তারা ফ্যানও চালায়। এগুলো কিন্তু রিচার্জেবল ফ্যান না, 100 ভোল্টের ফ্যান। মডেল হচ্ছে ভোল্ট হচ্ছে 100, 50-60 হার্টজ, 35 থেকে 37 ওয়াট কনজিউম করে, 2018 সালের মডেল এবং মেড ইন চায়না। এখানে খুবই ছোট করে লেখা আছে। তো এটা চালাতে গেলে আপনাদের কাছে অবশ্যই 100 ভোল্টের কনভার্টার থাকতে হবে। এটার দাম হচ্ছে 3000 টাকা। একটা ওয়াল ফ্যান আপনাদেরকে দেখাই, মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই আছে। আগে নেম প্লেটটা দেখাই, তারপর আমি বাকিগুলো বলতেছি। এটার এখানে দেরিয়া দুবাই লেখা আছে, দুবাই ইউআই, অর্থাৎ এটা একটা, এখানে মেড কিন্তু চায়না লেখা, মেড ইন চায়না লেখা, বাট এই ব্র্যান্ডটা দুবাইয়ের আর কি। সুতরাং আপনারা এটা দুবাই স্ট্যান্ডার্ড বা দুবাইয়ের ফ্যানই বলতে পারবেন। 40 সেন্টিমিটার বা 16 ইঞ্চি পাখাটাতে লাগানো আছে, 220 ভোল্ট, 50 হার্জ আর 50 ওয়াট। এটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন এই ওয়াল ফ্যানটা। তারপর আপনাদেরকে আরেকটা ওয়াল ফ্যান দেখাবো, দেখি নেম প্লেটটা দেখাই আগে। আর নেম প্লেট নাই, ভোল্ট কত? 220। আচ্ছা, এইখানে মডেল লেখা আছে জাস্ট, আর 220 ভোল্ট লেখা, 60 ওয়াট, 50 হার্টজ। এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন এই ওয়াল ফ্যানটা। আরেকটা ওয়াল ফ্যান আমাদের কাছে এখানে আছে, এটা ব্র্যান্ড নাম হচ্ছে 87। এটাও দুবাইয়ের একটা কোম্পানি। এখানে আপনারা এই যে অ্যারাবিক ভাষা কি জানি লেখা আছে, 220 ভোল্টের একটা ফ্যান, 60 ওয়াট। এটাও 2000 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে কনকা কোম্পানির একটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে। এখানে কনকা লেখা ছিল, লেখাটা মুছে গেছে। এটা টেস্ট করা আমাদের, এই জন্য ওকে লেখা, এবং 220 ভোল্টের ফ্যান। আর এটা এই যে এই জিনিসটা ঘুরতেছে, এটাকে থামানোর জন্য এখানে একটা জিনিস থাকে, ওইটা আমরা পাই নাই। সুতরাং ফ্যান চালালে এই জিনিসটা অটোমেটিক ঘুরতে থাকবে এবং বাতাসটাকে ছড়াই দিবে। এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 900 টাকায় নিতে পারবেন। এইটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যান। এই ফ্যানটাতে এখানে ডিসপ্লে আছে, প্লাস এগুলো হচ্ছে এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে অন অফ বাটন। এটা দিয়ে টাইম সেট করা যায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3-4 ঘন্টা পর্যন্ত। আর এখানে একটা যে ফ্যানের পাতির ছবি দেওয়া ছিল, এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যায় 1 থেকে 3 পর্যন্ত। খুব সম্ভবত এই ফ্যানটার রিমোট ছিল, কিন্তু আমরা রিমোট পাই নাই। আপনাদেরকে ম্যানুয়ালি বাটন দিয়ে অন অফ করতে হবে। ব্র্যান্ডের নাম হচ্ছে মিস্ট্রাল, মডেল লেখা আছে MTF 40T। এটার শুধু মানে রিমোট সিস্টেম যে তা না, এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মানে বেশ মজবুত একটা ফ্যান, এবং বাতাসও যথেষ্ট ভালো। সিলভার কালারের ফ্যান, এটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। তারপরে এই সেম ফ্যান আমাদের কাছে দুইটা আছে, এই মিস্ট্রাল, এটাও একই মডেলের, একদম সেম কন্ডিশন, মডেলও সেম। দুইটা ফ্যানই একদম সচল, আমরা চালিয়ে টেলিয়ে রাখছি। 3000 টাকা করে এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যেহেতু ব্যবহৃত ফ্যান, আমি খুব বেশি ডিটেল দেখাতে একটু একদম কাছ থেকে দেখাইলে বেশ কিছু খুঁত বের হবে। যেমন এই যে এখানে একটু স্পট দেখতেছেন, তারপর আরও কাছে গেলে এই যে খাঁচায় হালকা রাস্ট, এগুলো দূর থেকে ধরলে দেখা যায় না। এই বিষয়গুলো আপনারা কনসিডার করতে হবে।
ভিডিওতে অত মানে নিখুঁতভাবে আসলে দেখাইতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের এক্সপেকটেশন অতটুকু পর্যন্ত থাকতে হবে যে এটা একটা ব্যবহৃত ফ্যান, একদম শোরুম থেকে কিনে প্যাকেট থেকে খুললে যেরকম হয় অবশ্যই সেরকম হবে না। এটা জাপানিজ একটা রিড কোম্পানির ফ্যান 100 ভোল্টের, এটার দাম হচ্ছে 2500 টাকা। যাদের কাছে কনভার্টার আছে তারা এই জাপানিজ ফ্যানটা ইউজ করতে পারবেন। এটা দাও। এটা একটা সুন্দর টেবিল ফ্যান, ব্র্যান্ডের নাম হচ্ছে প্রোটেক। 1 থেকে 3 পর্যন্ত স্পিড কন্ট্রোল করা যায়, 220 ভোল্টের ফ্যান। ফ্যানটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হলো। নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই ফ্যানটার মেড খুব সম্ভবত থাইল্যান্ডের ভাষায় পুরো নেম প্লেটটা লেখা। এখন অন্য দেশের কোম্পানি বা মেড হলে বলতে পারবো না, বাট বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা 2500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এটা একটা খুব সুন্দর কোরিয়ান ফ্যান, ব্র্যান্ডের নাম হচ্ছে শিনেল। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, পুরো ইয়েটাই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। এখানে বাটনের প্লাস্টিকটা উঠে গেছে, বাট এই ফ্যানটা স্পিড কমানো বাড়ানো যায়, অন অফ করা যায় সব কিছু এখান থেকেই। এটা হচ্ছে আসলে রিমোটের সেন্সর। এই ফ্যানটাও রিমোট দিয়ে অপারেট হইতো, আনফর্চুনেটলি আমরা রিমোট পাই নাই। এই অবস্থায় আপনারা এই ফ্যানটা কোরিয়ান 220 ভোল্টের ফ্যানটা 2500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে রুবেকের একটা ফ্যান আমাদের কাছে আছে 220 ভোল্টের, এটা ব্র্যান্ড অফ জার্মানি এখানে লেখা আছে, বাট সব জায়গায় কোরিয়ান ভাষায় লেখা, হয়তো মেড কোরিয়া এবং ব্র্যান্ড জার্মানির এরকম কিছু একটা হবে। এটা আমাদের কাছ থেকে 2500 টাকায় নিতে পারবেন। এটা মুভ হয় না, আরেকটা কি সমস্যা আছে, এটা আরেকটু বেশি ওঠার কথা, উঠে না আর মুভ হয় না, এই দুইটা সমস্যা এটাতে আছে। 2500 টাকা দাম। এটা হচ্ছে একটা মিড রেঞ্জের ফ্যান, সিবিএস হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। তারপর এখানে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে শিপমেট ফর বেজেল, মানে জাহাজের জন্য। এটাও আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। এখানে চাইনিজ কোম্পানি ওয়াওকুন ব্র্যান্ডের আরেকটা 220 ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে, এটাও আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। তারপর এখানে প্যানসোনিক ব্র্যান্ডের একটা স্ট্যান্ড ফ্যান আমাদের কাছে আছে। এটা 1 থেকে 3 পর্যন্ত স্পিড কন্ট্রোল করা যায়, মোটামুটি বাতাস ছাড়ো, ঘুরাই দাও। এটার ঘাটটা একটু দুর্বল, উপরের দিকে দিলে নিজে নিজে নেমে যায়, তো এটা একটু টাইট করে আমরা দিতে পারবো, সমস্যা নাই। এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ, এবং এই অ্যালুমিনিয়ামের অক্সিজেন সিলিন্ডারটা একেবারে স্পেয়ার। এটার এই জায়গায় চাবি অন অফ করার জন্য যে প্লাস্টিক গেট বাল্বের মতো জিনিসটা থাকা দরকার, ওইটাও আছে। এবং এটা একটা পলিথিনের মধ্যে ছিল, ধরো তো পলিথিন থেকে আমরা বের করছি। অ্যালুমিনিয়ামের বোতল, এবং একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে এই হচ্ছে এটার ব্র্যান্ডের নাম এয়ার গ্যাস হেলথ কেয়ার। এই যে এয়ার গ্যাস ইউএসএ এলএলসি, এটা ইউএসএ একটা কোম্পানি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জিনিসটা একেবারে নতুন, এটা ব্যবহার হয় নাই। আসলে অ্যালুমিনিয়াম নাকি, জি এটা অ্যালুমিনিয়ামের একটা সিলিন্ডার। মানে অ্যালুমিনিয়ামের সিলিন্ডারগুলো নর্মালি একটু লোহার সিলিন্ডারের চেয়ে কম ওজন হয়, ক্যারি করতে সুবিধা হয়। এটা এই প্যাকেটটার মধ্যে ছিল। যারা স্পেয়ার সিলিন্ডারটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর এখানে একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে, জাপানিজ 100 ভোল্টের। এটা একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার, বাট 100 ভোল্ট। এই যে এখানে 100 ভোল্ট লেখা আছে, 50-60 হার্টজ, মাত্র 400 ওয়াটে চলবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, তো যারাই বেশ ফ্রেশ কন্ডিশনে আছে, সোফা টোফা কার্পেট টার্পেটে ইউজ করতে পারবেন। মানে সিম্পল আর কি, সিম্পলের মধ্যে জাপানিজ জিনিস যেহেতু সিম্পল হইলেও এটার কাজটা সিম্পল হবে না, কাজটা প্রফেশনাল জিনিসের মতোই হবে। এই ভ্যাকিউমটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। এখানে দুইটা প্লাস্টিকের মোড়া আমাদের কাছে আছে, মেড হচ্ছে জাপান। খুবই ইউনিক দুইটা মোড়া, এবং মোড়া আপনারা জানেন আরএফএল টারএফএল বহুত কোম্পানির মার্কেটে পাওয়া যায়, বাট এটা ডিফারেন্ট হওয়ার কারণ হলো এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে, সিম্পল টোন, খুবই ভালো বিল্ড কোয়ালিটির মোড়া। এটা আমাদের কাছ থেকে আপনারা 600 টাকায় নিতে পারবেন। এটাও জাপানিজ, বা এটার নিচে মেড ইন চায়না লেখা আছে, একই জাহাজের মাল, কিন্তু এটাতে নেম প্লেটটা নাই আর কি। এটা আমাদের কাছ থেকে আপনারা 500 টাকায় নিতে পারবেন।
আজকের ভিডিওতে কাঠের প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আপনাদেরকে দেখাবো। হ্যাঙ্গারগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এই মানে এগুলো কাঠ দিয়ে তৈরি, আর যদি আপনারা বার্নিশগুলো দেখেন খুবই সুন্দর। আর সবচেয়ে ভালো বিষয় হয়েছে এই হ্যাঙ্গারগুলো জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে, মানে এখন একদম নতুনের মতো আছে। এগুলো আমরা 10টা করে একসাথে বেঁধে রাখছি। যদি কারোর 10টা না লাগে তাহলে 5টাও নিতে পারবেন, বাট 5টার নিচে আমরা বিক্রি করব না। আর হ্যাঙ্গার সবগুলো দেখায় দেওয়ার কারণ হচ্ছে আপনি এক্স্যাক্ট যেটা চাবেন ওটা হয়তো আমরা দিতে পারবো না, কারণ এগুলো দেখতে সব একই রকম। একটু 19-20 মডেলের মধ্যে থাকতে পারে, বাট আকাশ পাতাল ডিফারেন্স হবে না। আমি সবগুলোই দেখাই দিই, মানে এমন না যে একটা খুব বেশি ফ্রেশ আর একটা খুব বেশি পুরনো। যদি আপনারা এইভাবে দেখেন তাহলে আপনারাও বুঝে যাবেন এগুলো একেবারে সিমিলার কোয়ালিটি, ঠিক আছে? তো 5টা বা 10টার বান্ডেল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে জাপানের প্যানাসোনিক ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটা প্যান আমাদের কাছে আছে, ইলেকট্রিক প্যান। এটার মডেল হচ্ছে এটা প্যানাসোনিক NF-WM2। এটার অনেক স্পেশালিটি আছে, জিনিসটা একেবারে স্পেয়ারের মতো। এই হচ্ছে এটা ঢাকনা, তারপরে এই হচ্ছে এটা পাওয়ার কেবল, এখান থেকে টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন। এটার সাথে 2টা প্যান থাকে, একটা হচ্ছে এইটা যেটা দিয়ে আপনারা গ্রিল টিল করতে পারবেন, এটা একটু বেশি ভারী। আর একটা প্যান থাকে, এটা হচ্ছে একেবারে ফ্ল্যাট প্যান। এটাতে নর্মালি আপনারা মাছ মাংস ইত্যাদি ফ্রাই করতে পারবেন বা এমনিতে রান্না বান্নাও করতে পারবেন, বিভিন্ন তরকারি রান্না করা পসিবল। এই হচ্ছে এটার নিচের হিটার। আমার মতে এটা যদি ব্যবহৃত থাকতো তাহলে অন্তত এখানে তেলকালির দাগ থাকতো। এই যেই গ্যালভানাইজড নিচের যে মেটালটা আছে এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো যাদের কাছে 100 ভোল্টের কনভার্টার আছে তারা অবশ্যই এই প্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2টা একসাথে ইউজ করা যায় না, যখন যেটা ইউজ করবেন তখন সেটা হিটারের উপর বসায় দিতে হবে। এখানে খুবই উন্নত মানের কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে। এগুলো 20 ইঞ্চি সাইজের জাম্বু কার্টিজ আমরা বলি এটারে। এই কার্টিজগুলো বাজারে হয়তো পাওয়া যায়, বাট আপনাদের একটু ব্র্যান্ডটা আমি দেখাই দিই। এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে কি, ক্যাথেলকো সি ফ্রেশ 5 মাইক্রনের কার্টিজ। এগুলো যারা হচ্ছে মূলত 20 ইঞ্চি জাম্বু হাউজিং ইউজ করেন তারা ইউজ করতে পারবেন। এগুলো পিপিও হয়, একটা হয় পিপি, আর এই সুতারটা সবচেয়ে ভালো মানের এবং বাজারে এইটার দামও সবচেয়ে বেশি। তবে বাজারে যেই দাম তার অলমোস্ট অর্ধেক দামে আমাদের কাছ থেকে আপনারা এই কার্টিজগুলো নিতে পারবেন। 5 মাইক্রনের খুবই উন্নত মানের কার্টিজ। এরকম প্রত্যেকটা হচ্ছে পলি করা থাকে এবং এরকম 4টা বা 8টা এক এক কার্টুনে থাকে, ওরকম কার্টুন করা আছে। আর এক সাইডে ময়লা যেটাতে দেখছেন এরকম ময়লা থাকবে না, আর এইটুকু সামান্য ময়লা থাকলেও সমস্যা নেই, কারণ এটার মূল কাজ হচ্ছে পানিকে ফিল্টার করা, মানে ড্রিঙ্কিং ওয়াটার করে দিবে না, ছেঁকে দেওয়া আর কি। সুতরাং তবে থাকবে না, একেবারে এরকম পলি করা আছে প্রত্যেকটা, স্পেয়ার কন্ডিশনে আপনারা নিতে পারবেন। প্রয়োজনে হালকা পাতলা ময়লা যেটা সাইডে লাগছে ওটা আপনাদেরকে দিব না। এগুলো খুচরা বা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুচরা অর্থাৎ মিনিমাম 10 পিস নিতে হবে, আর পাইকারি মানে 50 পিস 100 পিস লাগলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে কনভার্টারেরও খুবই ভালো একটা কালেকশন আছে। আপনারা যারা কনভার্টার কিনতে চান তারা ভিডিওর একেবারে শেষের অংশ দেখলে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কনভার্টারটি পেয়ে যাবেন। অনেকগুলো কনভার্টার আছে, তার মধ্যে একটা জাপানিজ কনভার্টার আছে, এটাই আপনাদেরকে আগে দেখাতে চাই। ব্র্যান্ডের নামটা আসলে হয়ে গেছে, নাগোয়া ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। খুব একটা ক্লিয়ার বোঝা যায় কিনা জানি না, এটা জাপানিজ কোম্পানি। তবে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা নাই, কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারবেন। নাগোয়া এটা জাপানের কোম্পানি। আর রংটা একটু পুরনো হয়ে গেছে, এটা চাইলে আপনারা নিজেরাও রং করে নিতে পারবেন, অথবা আমরা রং করে দিতে পারবো, রঙের এক্সট্রা চার্জ লাগবে। আর এটার ইউজটা খুব সিম্পল। নিচে এই 2টা দিয়ে হচ্ছে 220 ইন হবে, এই যেখানে লেখা আছে 220 ভোল্ট, এবং উপরে লেখা আছে 110 ভোল্ট। মানে এই 2টা থেকে আপনারা আউটপুট নেবেন, একটা মাল্টিপ্লাগে আউটপুট দিয়ে দিলেই ওই পুরো মাল্টিপ্লাগ 110 ভোল্টের হয়ে যাবে। তো জাপানিজ এই কনভার্টারটি আমাদের কাছ থেকে আপনারা 4500 টাকায় নিতে পারবেন। তারপরে এইখানে খুবই ফ্রেশ কন্ডিশনের 2টা কালো বক্সের কনভার্টার আমাদের কাছে আছে, 2টাই মানে আপনাদের পছন্দ হবে এরকম কন্ডিশন। 2টাই কি 2000 বিয়ে? আচ্ছা, 2টাই 2000 বিয়ে, কিন্তু 2টার মধ্যে একটু ডিফারেন্স আছে। ধরো 2টার মধ্যে ডিফারেন্স হলো, প্রথমত এটাতে অন অফ সুইচ আছে আর এটাতে অন অফ সুইচ নাই।
দ্বিতীয়ত এখান থেকে সামনে থেকে আপনারা 110 আউটপুট নিতে পারবেন, 220 আউটপুট নিতে পারবেন। 110, আচ্ছা এখানে 220 লাইনটাও আমরা 110 করে দিচ্ছি, যাতে অনেক সময় 110 ভোল্টের জিনিস 220-তে ভুলে দিয়ে দিলে সমস্যা হয়, এই জন্য এটাকে পুরোটাকেই 110 ভোল্ট করে দেওয়া হয়েছে। এইটাকে দুটোটা এইটাও মানে 220-র অপশন ছিল, বাট আমরা 220-র অপশন বাদ দিয়ে দুটোটা 110 করে দিছি। 220-র অপশন তো আপনারা সরাসরি বোর্ড থেকেই নিতে পারবেন, এখান থেকে নেওয়ার প্রয়োজন পড়বে না, এই জন্যই এই সিস্টেম করে দেওয়া। তো এই কনভার্টারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে 4500 টাকায়, আর এইটা নিতে পারবেন হচ্ছে 4000 টাকায়। তারপরে এখানে একটা কনভার্টার আছে 2000 বিয়ের, এইটার আনুমানিক ওজন হয়েছে 5 কেজি 600 গ্রামের মতো। এই কনভার্টারটা আমাদের কাছ থেকে 3500 টাকায় নিতে পারবেন। জাহাজের ম্যাক্সিমাম কনভার্টার 90% কনভার্টারই হয় অ্যালুমিনিয়াম কয়েলের, তবে খুব সম্ভবত এই কনভার্টারটা তামার কয়েলের। এখানে আরেকটা কনভার্টার আমাদের কাছে আছে 2000 বিয়ের, এটার ওজন আনুমানিক 4 কেজির মতো। এটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। এখানে একটা কোরিয়ান কনভার্টার আমাদের কাছে আছে, এটার ওজন 4 কেজি 800 গ্রামের মতো। এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এবং কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের একটা লোগো আছে। 2000 ভিএর কনভার্টার, সর্বোচ্চ আপনারা 1500 ওয়াট এটা থেকে ইউজ করতে পারবেন। এটার দাম হচ্ছে 3000 টাকা। তারপর এখানে একটা ডিসি স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই আছে, এটার ইনপুট হচ্ছে 110 ভোল্ট আর আউটপুট হচ্ছে 24 ভোল্ট। এটা একটা পাওয়ার সাপ্লাই, 24 ভোল্ট এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। এই ভিডিওর সবচেয়ে হেভি কনভার্টার হচ্ছে এই দুইটা, এটা 1000 বিয়ে এবং এটা 2000 বিয়ে। ভিডিওর মানে এতক্ষণ আপনারা যে কনভার্টার দেখছেন সেই কনভার্টারের ভিয়ের সাথে আসলে এগুলোর প্রাইসের বেশ একটা বড় ডিফারেন্স। যেমন আমি বলি, এই যে 2000 বিয়ের এই কনভার্টার যেটা আমরা 3000 টাকা বলছি, এইটার ঠিক ডাবল দাম হচ্ছে এই 1000 বিয়ের কনভার্টারের, এটার দাম হচ্ছে 6000 টাকা। 1000 বিয়ে হওয়ার পরেও এটার ওজন হচ্ছে 13 কেজি, অনেক হেভি একটা কনভার্টার। এটা 2000 বিয়ে লিখছে কিন্তু 2000 বিয়ে লোড দিতে পারবেন না, কিন্তু এটা 1000 বিয়ে লিখছে, তারপর এটা 1500 ওয়াট লোড দিতে পারবেন আপনারা। 220 ইন এবং এদিক দিয়ে হচ্ছে 110 আউট হবে, 6000 টাকায় নিতে পারবেন। আর এটার ওজন হচ্ছে অলমোস্ট 25 কেজির মতো, 24 কেজি 900 গ্রাম আছে এই কনভার্টার ওজন। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 8500 টাকায়। আর এখানে আরেকটা খুব হেভি কনভার্টার আছে 3000 বিয়ের, সামনে না, এই কনভার্টারটাও খুব সম্ভবত তামার কয়েল, 3000 বিয়ে এবং এটার ওজন হচ্ছে কত 11 কেজি 400 গ্রাম। একটু ঘুরে খুবই ভারী একটা কনভার্টার। এটা নর্মালি দিক দিয়ে আপনারা 220 ইন দিবেন এবং এখান থেকে 110 ভোল্ট আউটপুট নেবেন। এই কনভার্টারটা আমাদের কাছ থেকে 5000 টাকায় আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।